ভাওয়াইয়া শব্দটা কোত্থেকে এসছে সেটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক মত। কেউ কেউ বলেন ভাব অর্থাৎ মনের ভাব থেকেই ভাওয়াইয়া শব্দের উৎপত্তি। আবার কেউ বলেন ধান ক্ষেতের পাশে যে আল, সেই ভাওয়া থেকে ভাওয়াইয়া শব্দের উৎপত্তি। কিন্তু এটা তো ঠিক উৎস যাই হোক, ভাওয়াইয়া সংস্কৃতি আমাদের দেশের অন্যতম প্রাচীন সংস্কৃতি। আর সেই সংস্কৃতিকে এবার তুলে ধরছে কেষ্টপুরের প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দর পুজো। ভাওয়াইয়াকে আধার করে তৈরি হওয়া এই মণ্ডপ কিন্তু এবার হয়ে উঠছে বেশ রঙিন। উজ্জ্বল রঙের ব্যবহার যেমন থাকছে, পাশাপাশি সেই রং ব্যবহার করে পেন্টিং দেওয়ালে থাকছে, পেন্টিং থাকছে হাড়ির ওপর এবং আরও অনেক কিছু উপাদান। সব মিলিয়ে উৎসবের রঙকে আমরা যেভাবে রঙিন চোখে দেখি, সেই রঙিন একটা উৎসবের আবহই উপহার দেবে এবছর কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিমের পুজো। স্বাধীনতার আগে গুরুসদয় দত্তর উদ্যোগে ব্রতচারী তৈরি হয়েছিল। তার লক্ষ্যই ছিল মানুষের শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক শিল্পের বিকাশ করা। আর সব মিলিয়ে এই ব্রতচারীর উদ্যোগ, তার মধ্যে যেরকম বিভিন্ন ধরনের শারীরিক শিক্ষা দেওয়া হতো, তেমনই এই সমস্ত শিল্পকলার শিক্ষাও দেওয়া হতো। আর তাকেই এবার তুলে ধরছে বাবুবাগান সর্বজনীন। তাদের গোটা মণ্ডপটাই একটা আনন্দ আশ্রম হিসেবে গড়ে উঠছে, যার মাঝখানে থাকছে গোলাকার একটি নাট মন্দির এবং সেখানেই দেবী থাকবেন। পাশাপাশি অলঙ্করণে ব্যবহার করা হচ্ছে ব্রতচারীদের বিভিন্ন ধরনের আনন্দ। বাঁকুড়ার বিষ্ণুপুরের তৈরি যে মাটির ঘোড়া, তার ডিজাইনটা একেবারে সর্বজন বিদিত। প্রত্যেক বাড়ির ড্রয়িং রুমে একসময় দেখা যেত, এখনও অনেকের বাড়িতে সেটা দেখা যায়। কিন্তু আরও অনেক কিছুই তো তৈরি হয় সেই পোড়ামাটির কাজে। সেই সবই এবার ঠাঁই পাবে এখানকার মণ্ডপ জুড়ে এবং পাশাপাশি থাকছে বাঁকুড়ার সংস্কৃতি। সব মিলিয়ে বলাই যায় যে এক টুকরো বাঁকুড়া, এক টুকরো বিষ্ণুপুর এবার উঠে আসছে দক্ষিণেশ্বরে।